এবার ইয়েমেনি অভিযানে কুপকাত হতে যাচ্ছে ইসরায়েল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার জনগণের প্রতি তাদের সমর্থন জানাতে একাধিক সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে, আর এতেই ইসরায়েলের কুপকাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই অভিযানগুলো পবিত্র জিহাদ যুদ্ধের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানায় ইয়েমেন, যার মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও নির্যাতন বন্ধ করা। হুতিদের ইউএভি বাহিনী বিকালে ও সন্ধ্যায় একাধিক হামলা চালিয়েছে, যা অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের সামরিক সাইটগুলোতে পরিচালিত হয়েছে। প্রথম অপারেশন ছিল দুটি ড্রোনের মাধ্যমে ইয়াফা দখলকৃত এলাকার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত করা। দ্বিতীয় অপারেশনটি ছিল অধিকৃত আসকেলান শহরে একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যে ড্রোনের মাধ্যমে আঘাত করা। তৃতীয় অপারেশন ছিল ইয়াফার অন্য একটি সামরিক স্থাপনায় সন্ধ্যার পর আরও একটি ড্রোন আক্রমণ করা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযানগুলোর সাফল্য ও নির্ভুলতা তুলে ধরে এসব হামলার সফলতা ঘোষণা করেছে। ইয়েমেনি বাহিনীর এই আক্রমণগুলো শুধুমাত্র সামরিক অভিযান নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা প্রদান করছে। তারা ঘোষণা করেছেন, গাজার উপর ইসরায়েলের চলমান আগ্রাসন যদি বন্ধ না করা হয় এবং অবরোধ অব্যাহত থাকে, তবে তারা এই অভিযানের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাবে। ইয়েমেন এই পদক্ষেপগুলোকে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন ও সংহতি হিসেবে দেখছে। এর পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র বাহিনী হাইপার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা পালন করতে অঙ্গীকারবদ্ধ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গাজার উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তারা আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। তাদের লক্ষ্য হল ইসরায়েলের দখলদারিত্বকে মোকাবেলা করা এবং গাজার প্রতিরোধকে শক্তিশালী করা।